নমস্কার বন্ধুরা, পোস্ত টু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যেটা বানাচ্ছি সেটা কি জানেন? চিকেনের সব থেকে সহজ রেসিপিদের মধ্যে একটা। চিকেনের এত রেসিপি আছে, তার মধ্যে এই রেসিপিটা সব থেকে সহজ বলে মনে করা হয়। বানাচ্ছি আমি চিলি চিকেন। তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি আমি মোটামুটি 2 ঘন্টা মতো। এটা আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, তবে যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত ভালো হয়। যা যা দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করব সমস্ত কিছু পরপর দিয়ে মোটামুটি চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি। ভালো করে মাখা হয়ে গেলে এটাকে 2 ঘন্টার জন্য আমি নর্মাল টেম্পারেচারে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর তেল গরম হলে একটা একটা করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি ফার্স্টে। এই পকোড়া ভাজতে ভাজতে আমার আবার হাফ পকোড়া শেষ হয়ে যায়। কি করব, এত সুন্দর গন্ধ বেরোয়, রেজিস্ট করতে পারি না নিজেকে। উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমার পকোড়া রেডি হয়ে গেলে এবার আমি একটা গ্রেভি স্লারি বানিয়ে নিচ্ছি। সস নিচ্ছি, তাতে রেড চিলি সস, টমেটো কেচাপ, সয়া সস, ভিনিগার ভালো করে মিশিয়ে নিলাম। আর কর্নফ্লাওয়ার দিয়ে তাতে একটু ঠান্ডা জল দিচ্ছি। এটাকেও একটা লাম্পি স্লারি বানিয়ে নিচ্ছি। এরপর আমি চলে যাব চিলি চিকেনের আসল রান্নায়। তেল গরম হলে প্রথমে দিয়ে দিচ্ছি একদম কুচিয়ে রাখা রসুন, আদা কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটেছি, ক্যাপসিকামটাকেও ঠিক পেঁয়াজের মতো করেই কেটে নিয়েছি। সব কিছু একসাথে নিয়ে আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সস দিয়ে যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, তবে একদম সেদ্ধ করব না, কারণ চিলি চিকেনে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা মুখে আসে সেটা যদি একটু সামান্য শক্ত থাকে সেটা ভালো লাগে, একদম মিশে গলে গেলে খুব একটা টেস্টি লাগে না। এরপর আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। অলমোস্ট শেষের দিকে হয়ে এসেছে রান্না। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো। সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এই চিকেন চিলি চিকেন এই রেসিপিটা করতে মাত্র 8 ঘন্টা সময় লাগে, ম্যারিনেশনের টাইমটা বাদ দিয়ে। হলো না এটা সব থেকে সহজ আর তাড়াতাড়ি বানানো রেসিপি। একটু ব্ল্যাক পেপার আর একটু চিনি দিয়ে আমি এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করব চাউমিনের সাথে। তবে হ্যাঁ, এটা ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে। আপনারা কিসের সাথে এটা খেতে ভালোবাসেন জানাতে ভুলবেন না।